সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা ভূত নয়, মানুষ নয়, ভয়ঙ্কর জিনিসটা হচ্ছে যখন কোনো প্রাণী এমন কিছু দেখে যা মানুষ দেখতে পায় না। আমাদের গ্রামের কুকুরটা একদিন হাসতে শুরু করলো, কিন্তু সে হাসতো না সবার দিকে, শুধু যাদের দিকে তাকিয়ে হাসতো তারাই কয়েকদিনের মধ্যে মারা যেত। এরকম একটি ভয়ঙ্কর ভৌতিক কাহিনী নিয়ে আমরা হাজির হয়েছি। গল্পটি সম্পূর্ণ শুনবেন এবং কমেন্টে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, কুকুরটা মানুষ দেখে হাসে। বালিয়ারা গ্রামটা ছোট, চা বাগানের পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে। তার ধারে ৩-৪টে বাড়ি, কয়েকখানা দোকান, একটা প্রাচীন শ্মশানঘাট। ওই পুরো এলাকাটা দিনেও একটু মালিন লাগে, আর রাতে যেন বাতাস থেমে যায়। সেই গ্রামেরই এক দরিদ্র মজুর ছিল গণেশ পাল। তার ঘরে একটা কুকুর ছিল, নাম টগর। খুব সাধারণ, কালো সাদা রঙের, পাতলা গড়ন, কিন্তু চোখ দুটো অদ্ভুত উজ্জ্বল। গণেশ বলতো, ও আমার ছায়া, যেখানে যাই টগর পেছনে। সব ঠিকই চলছিল। একদিন হঠাৎ টগর রাতে গণেশের মেয়ের দিকে তাকিয়ে অদ্ভুত এক আওয়াজ করল। না ঘেউ, না গর্জন, একটা চাপা হাসির মতো। সবাই প্রথমে ভাবল ওর গলায় কিছু হয়েছে, কিন্তু ৩ দিন পরেই মেয়েটা জ্বরে পড়ল, আর চতুর্থ দিনে মারা গেল। ওই রাতের পর থেকেই গ্রাম জুড়ে গুজব ছড়ালো, টগর হাসলে মৃত্যু আসে। রাতের বেলা গ্রামে কুয়াশা নামে ঘনভাবে। টগরকে তখন প্রায়ই দেখা যেত মাঠের কিনারে দাঁড়িয়ে কিছু একটা দেখতে। তার চোখে হালকা সবুজ আলো, যেন অন্ধকারে জ্বলে ওঠা প্রদীপ। এক রাতে গণেশের প্রতিবেশী বিল্টু কর্মকার বাইরে যাচ্ছিল জলের কল বন্ধ করতে। হঠাৎ শুনল পেছন থেকে কেউ যেন নরমভাবে হাসছে। সে ঘুরে তাকাতেই দেখল টগর দাঁড়িয়ে আছে, দাঁত বের করে চুপচাপ তাকিয়ে আছে তার দিকে। বিল্টু চিৎকার করে উঠেছিল। পরদিন সকালে বিল্টুকে তার ঘরের পাশে মৃত অবস্থায় পাওয়া গেল, চোখ দুটো খোলা, মুখে এক টুকরো আতঙ্কের ছাপ। তারপর থেকেও কেউ রাতে বেরোতো না। গণেশও ভয় পেতে শুরু করলো নিজের কুকুরটাকে। আগে টগর তার পাশে শুয়ে থাকতো, এখন সে দূরে বসে থাকে, কখনো ছাদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে, কখনো ফাঁকা দেওয়ালের দিকে তাকিয়ে হাসে। একদিন গণেশ ভেবেছিল টগরটাকে দূরে কোথাও ছেড়ে দেবে। সে রাতে যখন টগরকে দড়ি দিয়ে বেঁধে রাখলো, তখনই বাড়ির বাইরে কুকুরটা ফুপিয়ে কাঁদতে লাগলো। রাত 12টার পর হঠাৎ সব কুকুর একসাথে ঘেউ ঘেউ করতে শুরু করলো, শুধু টগর হাসছিল। সকালে গণেশের বাড়ির সামনে এক বৃদ্ধার মৃতদেহ পড়েছিল। বৃদ্ধা নাকি বলেছিল, আগের দিন বিকেলে ও কুকুরটা আমার দিকে তাকিয়ে হাসল। গণেশ, গ্রামে অদ্ভুত কিছু ঘটছে। কুকুরের হাসি শুধু মৃত্যুরই আগমনী বার্তা নয়। গণেশ রাতভর বসে ভাবছিল, কেন টগর শুধু নির্দিষ্ট মানুষের দিকেই তাকিয়ে হাসে। একদিন গণেশের ছোট ছেলে রাহুল খেলতে খেলতে শ্মশানঘাটের পাশে একটি পুরনো পাথর ভাঙ্গা স্তম্ভ খুঁজে পেল। স্তম্ভে খোদাই করা ছিল অদ্ভুত কিছু চিহ্ন। রাতেই টগর সেই স্থানের দিকে টানা টেনে নিয়ে গেল। গণেশ সেখানে পা রাখতেই বুঝল টগর শুধু হাসছিল না, সে কিছু দেখেছে যেটা মানুষের চোখে দেখা যায় না। স্তম্ভের ভেতরে হালকা সবুজ আলো জ্বলে উঠছিল। হঠাৎ টগরের ঘেউ ঘেউ বাড়ল। গণেশ দেখল স্তম্ভের ভেতর থেকে ছায়ার মতো একটি মানুষ ধীরে ধীরে বেরোচ্ছে। কুকুরটি সরাসরি তার দিকে তাকিয়ে হাসছে। ও কি দেখেছে? গণেশ ভয়ে কাঁপছিল। টগর তখনও হাসছিল, কিন্তু হাসিটা কোনো আনন্দের নয়, বরং সতর্কতা দিচ্ছিল। পরদিন গ্রামের বুড়া শ্রীমন্ত দত্ত গণেশকে বলল, বহু দশক আগে এখানে একজন জাদুকর মারা গিয়েছিল। তার আত্মা স্তম্ভের ভেতরে আটকে আছে। কেউ তার সামনে দাঁড়ালে সে তাকে নিজের সঙ্গে টেনে নিয়ে যায়। গণেশ বুঝল টগর মানুষের চোখে যা দেখেছে সেটাই
হলো আত্মা। টগর হাসছে যাতে সতর্কবার্তা দেয়, যাতে কেউ আত্মার সঙ্গে ঝুঁকি না নেয়। তবে শ্রীমন্ত দত্ত আরও বলল, কিন্তু কুকুরটার হাসি শুধুমাত্র সতর্কবার্তা নয়। যদি কেউ আত্মার দিকে চেয়ে দেখত তাহলে মৃত্যু নিশ্চিত। টগর সেই চোখ বন্ধ করার কাজ করে। গণেশ চুপচাপ কুকুরটিকে দেখছিল। টগর যখন হঠাৎ সরল হয়ে বসে গেল, সে যেন বলছে আরও কেউ বিপদে পড়বে না। তারপর থেকে গণেশ ও গ্রামবাসীরা টগরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উঠল। কেউ রাতে শ্মশান ঘাটের কাছে যায় না, কেউ টগরের দিকে সরাসরি তাকায় না, কিন্তু মাঝে মাঝে রাতে কেউ হঠাৎ হাসির আওয়াজ শুনতে পায়। ওই হাসি কখনো শোনা যায় না প্রত্যেকের জন্য, শুধু তাদের জন্য যারা ভুল পথে চলে, তারা মৃত্যুর দিকে ঝুঁকছে। টগর আজও দাঁড়িয়ে আছে গ্রামের বারান্দায়, চুপচাপ, চোখে অদ্ভুত সবুজ আলো ঝলমল করে। যারা জানে তারা ভয় পায় না, কিন্তু যারা জানে না তাদের জন্য কেবল হাসি যথেষ্ট। টগর যখন গ্রামের সবাইকে সতর্ক করে, তবে রাতে কেউ কেউ ঝুঁকি নেয়। এক রাত গ্রামের কেয়ারটেকার মনীশ্বর দাস চুপচাপ শ্মশানঘাটের দিকে চলে গেল। বাতাসে কুয়াশা ঘন এবং পুরো গ্রাম অদ্ভুতভাবে নিস্তব্ধ। মনীশ্বর দাস যখন স্তম্ভের কাছে গেল, টগর হঠাৎ ঘেউ ঘেউ করে বেজে উঠল। কুকুরটি মনীশ্বরের দিকে হাসছে, আর হাসি এতটাই অদ্ভুত যে মনীশ্বর নিজেই বুঝতে পারল এই হাসি কোনো আনন্দের নয়। হঠাৎ স্তম্ভের ভেতর থেকে ছায়ার মতো মানবাকৃতি বের হয়ে এলো। মনীশ্বরের হৃৎপিণ্ড থেমে গেল। সে দৌড়ানোর চেষ্টা করলো, কিন্তু টগর তার পথ আটকিয়ে দাঁড়িয়ে থাকলো। ছায়াটি তার দিকে এগিয়ে আসছে এবং মনীশ্বর দেখতে পেল ছায়ার চোখগুলো শূন্য, কিন্তু মুখে এক অদ্ভুত হাসি। টগর আবারও হাসলো। এবার মনীশ্বর বুঝল এই হাসি কেবল সতর্কবার্তা নয়, এটা শেষ রক্ষা করার উপায়। গণেশ আবার শ্রীমন্ত দত্তকে জিজ্ঞেস করল, টগর কি আসলেই জানে কে বিপদে? শ্রীমন্ত বলল, হ্যাঁ। তুমি জানো কি এই কুকুরের পূর্বপুরুষ ছিলেন জাদুকরের সঙ্গী? জাদুকর মৃত হলেও কুকুরের বংশধর এখনও দেখতে পায় অদৃশ্য আত্মাকে, আর যারা আত্মার সঙ্গে দেখা করে বিপদে পড়ে তাদের সতর্ক করার ক্ষমতাও আছে। টগর হাসছে তাই। গণেশ ভয় পেল, কিন্তু একসাথে কৃতজ্ঞ, কেননা টগরের হাসি না হলে বহু মানুষ হেতেই পারত। এরপর থেকে গ্রামে নিয়ম হলো, রাতে কেউ শ্মশানঘাটের কাছে যাবে না, টগরের দিকে সরাসরি তাকাবে না, কেউ অদ্ভুত সবুজ আলো দেখলে ঘর থেকে বের হবে না। ধীরে ধীরে গ্রামের মানুষ টগরের উপস্থিতি বুঝতে শুরু করলো। হাসি শুধু মৃত্যু নয়, সতর্কবার্তা। যারা টগরের হাসি বুঝতে পারল তারা বেঁচে গেল, যারা অবহেলা করলো তাদের সঙ্গে বিপদ চলে এলো। এক রাতে গণেশ টগরের সঙ্গে বারান্দায় বসে থাকলো। টগর হঠাৎ তার দিকে তাকিয়ে হাসলো, ছায়ার মতো হাসি, যা মনে করিয়ে দিল জীবন ও মৃত্যুর মাঝে পাতার মতো। গণেশ বুঝল টগরের হাসি শুধুমাত্র ভয় দেখানোর জন্য নয়, মানুষকে জীবনের মূল্য বোঝানোর জন্য। গ্রামবাসীরাও বুঝতে পারল টগর শুধু কুকুর নয়, একটি জীবনের রক্ষক। তবুও রাত হলে যারা জানে না তারা হাসিটিকে বুঝতে পারে না, এবং টগরের হাসি তখনও শোনায় হালকা সবুজ আলো ঝলমল করে, শুধু তাদের জন্য যারা ঝুঁকি নিতে চায়। একদিন গ্রামের কুয়াশাচ্ছন্ন রাত, গণেশ বারান্দায় বসে টগরের দিকে তাকিয়েছিল। হঠাৎ টগর চুপচাপ দৌড়ে চলে গেল শ্মশানঘাটের দিকে। গণেশও ভয়ে হলেও তাকে অনুসরণ করল। পৌঁছে দেখল টগর দাঁড়িয়ে আছে সেই পুরনো স্তম্ভের পাশে, যা বহু বছর ধরে গ্রামের অদ্ভুত ঘটনাগুলোর কেন্দ্রবিন্দু। হঠাৎ স্তম্ভের ভেতর থেকে হালকা সবুজ আলো বের হতে লাগলো। টগর ঘেউ ঘেউ করছে, কিন্তু এবার হাসি নয়, হাসি ছিল নীরব, চাপা, যেন ভয়ঙ্কর সতর্কবার্তা। ছায়ার মতো এই মানুষটি, জাদুকরের আত্মা, ধীরে ধীরে বেরিয়ে এলো।
সে এবার টগরের দিকে তাকালো, তারপর গণেশের দিকে। গণেশের হৃদয় থেমে আসলো, কিন্তু টগর এবার মুখে হাসি, চোখে আলো তার, এবং আত্মার মধ্যে দাঁড়িয়ে মানুষটিকে বাঁচালো। আত্মা স্তম্ভের মধ্যে ফিরে গেল, আর সবুজ আলো মিলিয়ে গেল। গণেশ বুঝল, টগর শুধু কুকুর নয়, সে জীবনের রক্ষক। যারা তার সতর্কবার্তা বুঝে তাদের মৃত্যুর হাত থেকে বাঁচায়। পরদিন সকালে গ্রাম অদ্ভুত নীরবতা, কেউ বাইরে বেরোয় না, কেউ ঝুঁকি নেয় না। গণেশ টগরের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ বন্ধু, তুমি শুধু হাসছো না, আমাদের রক্ষা করছো। টগর সাঁতরে তার পায়ের কাছে এসে বলল, সে আর কখনো হঠাৎ হাসলো না, শুধু চুপচাপ সতর্কবার্তা দিচ্ছিল। গ্রামবাসীরাও বুঝল, যারা টগরের উপস্থিতি সম্মান করে তারা বেঁচে থাকে, যারা অবহেলা করে তাদের জন্য হাসি যথেষ্ট। টগরের হাসি কেবল ভয় দেখানোর জন্য নয়, এটি জীবন ও মৃত্যুর মধ্যকার সেতু। যারা তার হাসি বুঝলো তারা বেঁচে গেল, যারা বুঝলো না তারা হারালো। গ্রাম আজও শান্ত, কিন্তু রাতের কুয়াশায় কেউ যদি হঠাৎ হাসি শুনে, সেটি টগরের হাসি। হাসি যা বলে, সাবধান, এখানে কিছু আছে যা কিছু দেখার যোগ্য নয়। টগর আজও দাঁড়িয়ে আছে গ্রামের বারান্দায়, চোখে অদ্ভুত সবুজ আলো ঝলমল করে। আর গ্রামবাসীর জন্য সে শুধুই কুকুর নয়, সে জীবনের রক্ষক, যিনি হেসে মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচায়। গল্পটি এখানেই সমাপ্ত হলো। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এ ধরনের গল্প প্রতিনিয়ত পেতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।